নমস্কার। আমরা অদীপ ঘোষের কবিতা পড়ব। কবিতা ক্যাম্পাস পত্রিকার সূত্রে পাওয়া এই কবিতাগুলি। কবি অদীপ ঘোষ ৮-এর দশকের একজন কবি। তিনি কলকাতা দমদমের মানুষ। তার কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা, প্রতিটি উষায়। প্রতিটি আগামীকাল ভোর রাতে দরজার সামনে দাঁড়িয়ে, পিছনে অজস্র স্বপ্ন জন্ম ও মৃত্যুর ঠিক মাঝখানে দোলে। দরজাটা খুলতেই ভোর এসে জাপটে ধরে। যাবতীয় প্রশ্নমালা ভোরের নক্ষত্রে ভীষণ ফ্যাকাশে। তখনই আমার পায়ে কল্পযাত্রা শুরু হয় গন্তব্য ছাড়াই। বেলা বাড়ে, রোদ্দুর নরম হয়ে ঢুকে পড়ে গোধূলির পেটে। দুহাত উপুর করে জনগণ আবিষ্কার করে, এ অঞ্চলে লাশেরাও নিরাপদ নয়। অপেক্ষা না করে তাই মাটি খুঁড়ে সে বানায় নিজেরই কফিন। উত্তরাধিকার। গাছের গুঁড়ির সঙ্গে সভ্যতার আদিম সম্পর্ক। নদীপথে এগোলেই তা ক্রমশ স্পষ্ট হতে থাকে। এগোতে এগোতে বুঝি এ জাতীয় আত্মীয়তা নিজেকে গোপন রেখে দিব্যি বেঁচে থাকে। পৃথিবীকে পুষ্টি দেয়, গভীর আরাম। তবু চারপাশ থেকে অনন্ত বিষাদ আর লোভের রাগিনী বারবার যুদ্ধক্ষেত্রে টেনে আনে রক্তস্বাদ নেয়। নিষ্ঠুর অন্ধকারের এও এক উত্তরাধিকার। আলো পাখি হব। ওরা জানে মহাশূন্যে খাবারের কোনো চিহ্ন নেই। ওদের ডানায় তবু অবিরাম উড়ানের সুর। খিদের উত্তর শুধু তো মাটির বুকই জানে। তাহলে কি আকাশের সীমান্তে ওরাও যেতে চায়, যেখানে অনন্ত প্রশ্ন হাত পা ছড়িয়ে দিব্যি মহাবিশ্ব উপভোগ করে? হে জননী, আমাকে আবার জন্ম দাও, পুনর্জন্ম পাখির শরীর। নক্ষত্রের আলো খুঁটে খুঁটে খেয়ে আমি আলো হয়ে যাব। উত্তরণ। চারপাশে সার্কাস আমাকে ক্লাউন বানিয়েছে। নির্বোধ হাসির ঢেউ পেরিয়ে কোথাও আমি গন্তব্য পাই না। যাই করি তাতে লোকে হাসে। লজ্জায় আমার সব হাড়গুলো গুঁড়ো হতে থাকে। কিচক শরীর নয়, কিচক জীবন। আমাদের কথা ভেবে আমি যতবার বুক পেতে দিতে গেছি অগ্নিগর্ভ মেঘের সামনে, ততবারই ঝড় আমাকে উড়িয়ে নিয়ে গেছে মেঘের উপর। আলো ও অন্ধকারের যৌথ প্রচেষ্টায় এক আশ্চর্য আরাম। চারপাশে যে রাগিনী রচনা করেছে তার সঙ্গে প্রাচীন ভারতবর্ষের বেশ মিল আছে। আমরা অদীপ ঘোষের কবিতা পড়ছি কবিতা ক্যাম্পাস পত্রিকা থেকে। নববর্ষ। ধ্রুবতারা
আচমকা সরে গেলে জাহাজের কম্পাস স্থবির, দিক বদলের পালা বন্দর বদলে দেয়। চরম বিরক্তি নিয়ে উদর পিণ্ডিটা দিব্যি বুদোর ঘাড়েই চেপে বসে। পৃথিবীটা ঢুকে পড়ে নতুন ভূগোলে, ভুল ক্যানভাস। তবু সেখানেই ভ্যান গগের আরাম, মৃত্যুর নির্ভুল পরোয়ানা, উদ্বেগ সম্বল করে ইতিহাস ভবিষ্যৎ লেখে। এইসব তথ্যপঞ্জি নিয়ে ক্যালেন্ডার আনে নতুন বছর। এখন ঈশ্বর। অন্ধকারের বাজারে ঈশ্বরও সুলভ মূল্যে কিনে ফেলা যায়। এ বাজারে বেচা কেনা 24 ঘন্টায়। ঈশ্বর প্রাপ্তির লোভ সামলানো যথেষ্ট কঠিন। সুতরাং এ অঞ্চল রাত্রিদিন ভিড়ে ভিড়াক্কার। নক্ষত্রের আলো থেকে মাটির আনন্দ গন্ধ চূড়ান্ত অনুপস্থিত। খুন, প্রচুর আরাম আর অন্ধকার গিলে ফেলে ঈশ্বর এখানে প্রায় বেলুন সদৃশ। অন্ধ চোখ, বন্ধ কান, রীতিমতো বোবা রক্তগন্ধে পাথর প্রতিমা। নুন জল ভেবে তিনি সমস্ত চোখের জল অনায়াসে গলায় ঢালেন। আমরা অদীপ ঘোষের কয়েকটি কবিতা পড়লাম, যে কটি এই কবিতা ক্যানভাসের এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে অদীপ ঘোষের আরও কিছু কবিতা পড়ে নিজেকে শিক্ষিত করার চেষ্টায় থাকব। নমস্কার।